নমস্কার সবাইকে। আজকের আলোচনার বিষয় দেখতে পাচ্ছেন থাম্বনেল দেখে, যে লক্ষ্মী ভাণ্ডারের লিস্ট চেক। অনেকের নাম আমরা কি করি, আবেদন করে থাকি, ফর্ম জমা দিই, তারপর আমরা দেখতে পাই না নাম আছে কি নেই। এর জন্য ক্রোমে আসবেন, লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস এটা লিখে সার্চ করে দেবেন। তাহলেই আমরা যে পোর্টালটা দেখতে পাবো, সেখানে আমরা খুব সহজে দেখতে পাবো যে আপনার নামটা সরকারের যারা বিডিও অফিসে আপনি যেখানে জমা দিয়েছেন সেখানে এন্ট্রি হয়েছে কি হয়নি, বা দুয়ারে সরকার থেকে এন্ট্রি হয়েছে কি হয়নি। প্রথমে দেখুন লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস যেটা আছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, এটা লেখা আছে। কিছু ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে প্রথম লিঙ্কটাতে আপনি ক্লিক করে দিন। ক্লিক করলে দেখতে পাবেন পশ্চিমবঙ্গ সরকার, হ্যাঁ, এরকম একটা পোর্টাল চলে এসেছে। এখানে লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল লেখাই রয়েছে। ওখানে অপশানগুলো দেখে নিন ভালো করে, যে ক্যাপচার আছে, সার্চ বাটন আছে, সিলেক্ট আছে। সিলেক্টে ওখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন আইডি, যেটা স্বাভাবিকভাবে সবারই জানার কথা নয়, যেটা লক্ষ্মী ভাণ্ডারের স্লিপে লেখা থাকে। মোবাইল নাম্বার সবাই জানেন, যেটা আপনারা লক্ষ্মী ভাণ্ডারের ওখানে দিয়েছিলেন আবেদনের সময়। আধার কার্ড নাম্বার আর স্বাস্থ্যসাথী কার্ডের প্রয়োজন নেই। তো এখানে আমাদের আধার কার্ড নাম্বার থাকলেই হবে। আধার কার্ড দিয়ে আমরা দেখব এখন। তো আমরা প্রথমেই আধার কার্ডটাকে সিলেক্ট করলাম। তারপর যে অপশানটা দেখবেন, এখানে আধার নাম্বার লেখার জায়গা চলে এসেছে, আধার কার্ড নাম্বার বলে লাল মার্ক আছে, মানে ওখানে লিখতেই হবে। তো আপনি আধার নাম্বারটা লিখে দিন। খুব সাবধানে লিখবেন, কারণ আধার কার্ড নাম্বার একবার ভুল হলে অনেক সময় দেখায় না, আমরা মনে করি যে দেখাচ্ছে, ওখানে একটা ডট ডট থাকে, তো তো বোঝা যায় না। যদিও একবার আপনার মনে হয় যে হচ্ছে না, তো আরেকবার রিপিট করে আপনি চেক করবেন। তো আধার নাম্বার লেখা হয়ে গেলে নিচে দেখুন এন্টার ক্যাপচার বলে লেখা আছে। ঠিক পাশে, যেহেতু মোবাইল স্ক্রিনে করছি, একটু সরিয়ে দেখতে হবে, যেখানে ক্যাপচারটা আছে সেম টু সেম আমরা ক্যাপচারটা এখানে কিন্তু লিখব। তাহলে FUF, তারপর 84Z। এবার এখানে আমি সার্চ করব। সার্চ করলে আমি পুরো একটা লিস্ট পেয়ে গেলাম, যেখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে, যেটা অবশ্যই আমি ব্লার করে রাখছি। এবং এখানে খুব খুব করে বিভিন্ন স্টেপগুলো দেওয়া আছে, যে স্টেপে আপনার লক্ষ্মী ভাণ্ডার আবেদনটা এগিয়েছে, সাকসেসের দিকে গেছে। তারপর নিচে আপনি এখানে দেখছেন যে আপনার নাম, হ্যাঁ, বেনিফিশিয়ারি আইডি, এই যে এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই পুরো একটা লিস্ট খুলে যাবে। এই লিস্টে আপনি দেখতে পাবেন যে আপনার লক্ষ্মী ভাণ্ডারটা অ্যাক্টিভ আছে কি নেই, কোন অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন, কোন কোন মাসে টাকা পেয়েছেন, হ্যাঁ, সেগুলো সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে। এখানে যেমন দেখছি মার্চ, হ্যাঁ, অক্টোবর, নভেম্বর, এগুলো রয়েছে। আবার এদিকে দেখছি যে পেমেন্ট সাকসেস, মানে সব টাকাগুলোই কিন্তু প্রত্যেক মাসে টাকাটা ঢুকে গেছে। এখন এটা এপ্রিল মাস, মার্চ মাসের টাকা ঢুকেছে, মানে লাস্ট মাসের টাকা ঢুকে গেছে, আবার নতুন মাস আসলে টাকা আসবে। এখানে যদিও এগুলো ব্লার আমি করে রেখেছি, তো এইগুলোতে আপনার নিজের নাম, নিজের আইডি নাম্বার, ব্যাঙ্ক ডিটেলস সমস্ত দেখতে পাবেন। যার যার সম্পূর্ণ ঠিকঠাক আছে, তারা জানবেন যে আপনাদের অলক্ষ্যে আপনার টাকা আপনার ঢুকতে চলেছে বা ঢুকছে। আর যাদের সমস্যা আছে তাদের বিডিও অফিসে বা ব্লকে বা দুয়ারে সরকারে অবশ্যই গিয়ে কথা বলা উচিত। আর আরও একটা বিষয় এখানে দেখি, এই যে পুরো ব্যাপারটাতে দেখুন যে 4টে খোপ আছে। অনেকের সময় দুটো এখানে প্রসেস থাকে এবং মনে হয় যে আমার লক্ষ্মী ভাণ্ডার আমি কি পাবো না, কোনো দিনই পাবো না, হয়তো আমাকে আর দেবে না। না, এরকম নয়, আপনার এন্ট্রি হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি 3 নম্বর প্রসেস এবং 4 নম্বর প্রসেস হলে আপনার টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো চিন্তার কোনো বিষয় নয়, যাদের এখানে 2টো ঘর বা 3টে ঘর দেখাচ্ছে, তারা কিন্তু টাকা পাবে আজ নাহলে কাল, যখন নতুন অ্যাপ্লাই যারা করেছে তাদের টাকা দেবে সবারই একসাথেই, তখন কিন্তু তারও টাকা ঢুকবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।